সংসদে পাশ না হওয়া ১৬ অধ্যাদেশ নিয়ে বিরোধী দল বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রোববার সচিবালয়ে ব্রিফিংয়ে তারা বলেন, অন্তর্বর্তী সরকারের তাড়াহুড়ো করে পাশ করা এসব অধ্যাদেশে কিছু ত্রুটি আছে। অধিকতর যাচাই বাছাই করে সরকার আরও জবাবদিহিমূলক ও যুগোপযোগী আইন করতে চায়। মেহেদী হাসানের রিপোর্ট। গেল অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন বিষয়ে মোট ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়েছিল, যেগুলো নতুন সংসদ অধিবেশন শুরুর ৩০ দিনের মধ্যে আইনে পরিণত করার বাধ্যবাধকতা ছিল। নিয়ম অনুযায়ী সবগুলো অধ্যাদেশ সংসদে উত্থাপন করা হলেও যাচাই বাছাই শেষে আইনে পরিণত হয়েছে ১১৭টি। পাশ না হওয়া ১৬ অধ্যাদেশ নিয়ে সংসদে নিজেদের যুক্তিতর্ক উত্থাপনের পাশাপাশি অধিবেশন থেকে ওয়াকআউট পর্যন্ত করেছে বিরোধী দলীয় জোট। অভিযোগ তোলে এতে ফ্যাসিবাদ বহাল থাকবে ও ক্ষমতা কুক্ষিগত করা যাবে। প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। এমন অবস্থায় সংবাদ সম্মেলনে আসেন সরকারের দুই মন্ত্রী। তারা স্পষ্ট করেন, মানবাধিকার ও গুম কমিশন সহ অনেক অধ্যাদেশের ব্যাপারেই অন্তর্বর্তী সরকার তাড়াহুড়া করেছে। বর্তমান নির্বাচিত সরকার সঠিক প্রক্রিয়ার মাধ্যমে সবকিছু করতে চায়। ১৬টা অধ্যাদেশের বিষয়ে বলা হয়েছে যে এটা আমরা যাচাই বাছাই করে পরে বিল আকারে সংসদে উত্থাপন করা। তারপরে একটা তালিকা আছে, সেই তালিকার মধ্যে যেগুলো আমরা হেফাজত এবং রহিতকরণ করব সেই তালিকাটা আছে। যেহেতু জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫-এর বিষয়ে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সহিত অধিকতর পরামর্শ যাচাই বাছাই করা প্রয়োজন। আমরা সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশেও বলেছি, যেহেতু সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ ২০২৫-এর বিধানাবলী অধিকতর যাচাই বাছাই করা প্রয়োজন। অধ্যাদেশ ইস্যুতে জামায়াত জোটের অধিবেশন থেকে ওয়াকআউট ও বিরোধিতাকে তাদের অধিকার উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী তাদের অভিযোগগুলোর ব্যাখ্যা দেন। হয়তো তারা সরকারি দলের উপরে বিভিন্ন বিষয়ে দোষ চাপিয়েছেন বলা যায়। সেই বিষয়গুলো আমরা তাৎক্ষণিকভাবে যতটুকু অ্যাড্রেস করা দরকার পার্লামেন্টে সেইটুকুন আমরা অ্যাড্রেস করেছি। কিন্তু ওনারা যখন বাইরে এসে প্রেসের সাথে কথা বলেছেন, তার মধ্যে অনেকগুলো বিষয়ে কথা বলেছেন। অতীতের উদাহরণ টেনে আইনমন্ত্রী বলেন, ১/১১ সরকারের সময় ১২২টি অধ্যাদেশ থেকে মাত্র ৫৪টি আইন করা হয়েছিল। এই ১১০টি অধ্যাদেশকেই বিল আকারে উপস্থাপন করতে হয়েছে এবং ৯১টি বিলের মাধ্যমে এই ১১০টি আইন সংসদে উপস্থাপিত হয়েছে এবং সংসদে এই ৯১টি বিল পাশ করা হয়েছে। আইনি প্রক্রিয়া মেনে সব অধ্যাদেশকে স্থায়ী আইনে রূপান্তরের কাজ চলছে এবং এখানে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিচারকরা কিভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবেন কি পারবেন না। মেহেদী হাসান, ২১শে টেলিভিশন, ঢাকা।